প্রিয় দর্শক বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সুপ্রিম কোর্টে জমা পড়তে চলেছে প্যানেল। আইনি জট কাটবে 11,765 শূন্যপদ নিয়োগে। অবশেষে আইনি জট কাটতে চলেছে 11,765 শূন্যপদের নিয়োগে। সে কারণেই এখন চরম ব্যস্ততা পর্ষদে। সোমবার সুপ্রিম কোর্টে জমা পড়বে প্যানেল। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হতেই পর্ষদ সভাপতির দায়িত্ব গিয়েছিল গৌতম পালের কাঁধে। এরপর তিনি একটা নিয়োগ প্রক্রিয়া শুরু করেন, কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া কাউন্সেলিং ইন্টারভিউ পর্যন্ত এগিয়েও আইনি জটে আটকে যায়। ফলে নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি। কিন্তু বর্তমান সুপ্রিম কোর্টে যেভাবে মামলাটি নিষ্পত্তির দিকে এগিয়ে যাচ্ছে, তাতে পর্ষদ মনে হচ্ছে শীঘ্রই মিলতে পারে নিয়োগপত্র দেওয়ার ছাড়পত্র। এমনটাই জানাচ্ছেন পর্ষদের কর্তারা। এর পাশাপাশি প্যানেলে ছাড়পত্র পাওয়া নিয়ে আশাবাদী খোদ পর্ষদ সভাপতি। ফলে শীর্ষ আদালত ছাড়পত্র দিলেই দ্রুত চাকরি প্রার্থীদের হাতে সেই নিয়োগপত্র তুলে দেওয়া হবে পর্ষদ সূত্রে খবর। সে কারণেই পর্ষদের তরফে প্যানেল তৈরি করা হচ্ছে। 2022 সালের নিয়োগের সেই প্যানেল যাবে সুপ্রিম কোর্টে। তারপর সুপ্রিম কোর্ট ছাড়পত্র দিলে নিয়োগ শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন পর্ষদের কর্তারা। দ্রুত প্রাথমিক স্কুলগুলিতে চলে আসবে নতুন শিক্ষক। এখন দেখার সোমবার প্যানেল দেখে সুপ্রিম কোর্ট ছাড়পত্র দেয় কিনা তা নিয়ে জোর চর্চা চলছে শিক্ষা মহল থেকে বঙ্গ রাজনীতির অন্দরেও। এদিকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি ফের নতুন করে সরব হয়েছেন 2022 সালের টেট উত্তীর্ণরা। সুপ্রিম নির্দেশের দিকে তাকিয়ে তারাও। এই প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান, কিছুদিন আগে আমরা পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি বলেছেন এই নিয়োগ প্রক্রিয়া মিটে গেলেই আমরা কি ভাবছি সেটা দেখতে পাবে। অন্যদিকে বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই প্রসঙ্গে জানান, সঠিক প্যানেল দিলে দুর্নীতি না করলে নিয়োগ আদালতের কোনো নির্দেশে বাধা হবে না। ধন্যবাদ। এখনকার মতো এ পর্যন্তই। আবারও আসছি পরবর্তী কোনো খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।